আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি ঠিক না, আজকে বানাবো একটা ডেজার্ট আইটেম, সেটা হচ্ছে কাস্টার্ড। তো কাস্টার্ড বানানোর জন্য আমি এখানে প্রথমেই কিছু ফল কুচি করে নিয়েছি। তো আমি এখানে নিয়েছি লাল আঙুর কুচি, কমলা কুচি, কিছু বেদানা নিয়েছি এবং আপেল কুচি করে নিয়েছি। আমি আজকে মেনলি এই 4 ধরনের ফল ইউজ করছি। আপনারা চাইলে এখানে আরও অন্য টাইপের ফলও ইউজ করতে পারেন, যেমন নাশপাতি ইউজ করতে পারেন, কলা ইউজ করতে পারেন, যে কোনো টাইপের ফল কিন্তু এখানে আপনি ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন যেই ফলগুলো পানি ছাড়ে সেই ফলগুলো একটু কম পরিমাণে ইউজ করার। শুষ্ক যে ফলগুলো আছে সেগুলো বেশি করে ইউজ করতে পারবেন। তো এখানে আমি নিয়েছি কাস্টার্ড পাউডার। তো এই কাস্টার্ড পাউডারটা আপনারা যে কোনো শপিং মল কিংবা বড় মুদির দোকানে পেয়ে যাবেন খুব ইজিলি। এবং সেই সাথে আমি কাস্টার্ড বানানোর জন্য আজকে দুধ নিয়েছি 1/2 লিটার এবং চিনি নিয়েছি পরিমাণ মতন। যে যেরকম চিনি খান সে আন্দাজ করে চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন। তো আমি প্রথমে চুলায় দুধটাকে চিনির সাথে 10 থেকে 15 মিনিট জাল দিয়ে নিব এবং সেখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিব। তো চলুন দেরি না করে আমরা দুধের প্রিপারেশনে চলে যাচ্ছি। তো এখানে আমি দুধটাকে চিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। যে যেরকম মিষ্টি খান সে আন্দাজ করে চিনিটা নেবেন। তো এখানে আমি 1/2 কেজি দুধ ইউজ করছি। আপনারা যে পরিমাণ ফল ইউজ করবেন সেই ফলের উপর ডিপেন্ড করছে দুধ কতটুকু লাগবে। দুধটাকে আমি ভালো করে খুব জাল করে নিচ্ছি। এখানে আমি কাস্টার্ড পাউডারকে সামান্য পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, নর্মাল টেম্পারেচারের পানি। এখানে 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। এটাকে এখন আমি দুধের মধ্যে অ্যাড করে দিব। তো আমি আস্তে আস্তে করে এখন এই দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিচ্ছি এবং নেড়ে দিচ্ছি। একবারে সম্পূর্ণ দিবেন না, একটু করে দিবেন আর নাড়বেন, কারণ একবারে দিলে বেশি ঘন হয়ে যাবে। যে যেরকম ঘনত্বের কাস্টার্ড খেতে চান সেরকম আন্দাজ করে কাস্টার্ড পাউডারকে দিয়ে দিবেন। আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং চুলার ফ্লেমটা মিডিয়াম আঁচে আছে। তো কাস্টার্ড পাউডার কিন্তু গরম দুধের মধ্যে দিয়েছি, ফুটানো দুধ ছিল সেই ফুটানো দুধের। তো যে দেখতে পাচ্ছেন আমাদের দুধটা যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। তো আমি এখানে 2 চামচ উঁচু করে নিয়েছিলাম কাস্টার্ড পাউডার। আপনার যদি লাগে আর একটু পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো এই যে আমি দুধটাকে এখন রেস্টে রেখে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে আমি এর মধ্যে তখন ফল অ্যাড করব। তো এই যে কাস্টার্ডের যে দুধের মিশ্রণটা সেটাকে আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি এবং সেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। গরম দুধের মধ্যে ফল অ্যাড করবেন না, তাহলে ফলগুলো সিদ্ধ হয়ে যাবে। দুধটা অবশ্যই মিক্সচার করবেন যাতে একটু ঠান্ডা হয়, একটু রুম টেম্পারেচারে আসে। তো আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, আমি কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি একবার। এই যে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন আছে এবং এটার উপর একটা সর পড়েছে, অনেকটা পরিমাণ ঘন এটা। তো আমি এখন এর মধ্যে একে একে অ্যাড করে দিব আমাদের যে ফলগুলো কাটা ছিল সেইগুলো। আমি আস্তে আস্তে সবগুলো ফল অ্যাড করে দিচ্ছি। তা আপনারা যদি এতে ঘন কাস্টার্ড পছন্দ করেন সেক্ষেত্রে কাস্টার্ড পাউডারের যে পরিমাণটা সেটা আরেকটু বাড়িয়ে নেবেন। আমি 2 চা চামচ নিয়েছি 1/2 লিটার দুধের জন্য। আপনার দুধের পরিমাণ অনুসারে কাস্টার্ড পাউডারটাকে বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, বা যে যেরকম ঘনত্বের পছন্দ করেন সে আন্দাজ করে নেবেন। আমি একে একে সবগুলো ফল দিয়ে দিচ্ছি। আমি আলতো হাতে এখন ফলগুলোকে আমাদের যে কাস্টার্ডের মিশ্রণটা, দুধের যে মিশ্রণটা তার সাথে মিশিয়ে দিচ্ছি।
পার্সোনালি কিন্তু কাস্টার্ড আমার অনেক বেশি পছন্দ। তা আমার মতন কাস্টার্ড লাভার কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমার কাস্টার্ডটা কিন্তু রেডি। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে পরিবেশন করব। তো সেই সাথে তৈরি হয়ে গেল আমাদের কাস্টার্ড। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।